আমাদের সমাজে একটা অদ্ভুত বিষয় আছে। মানুষ কারোর ভদ্রতাটাকেই দুর্বলতা ভাবে। দেখবেন যে মানুষটি কারোর সাথে কোনো ঝামেলায় জড়ায় না, নির্বিবাদী। তার চেয়ে বয়সে বড় তো দূরের কথা, যারা ছোট তাদেরকেও তুমি করে কথা বলছে, দাদা ভাই বলে কথা বলছে। সেই মানুষটাকে সমাজে দুর্বলভাবে মনে করা হয়। যে আরে বোকা মানুষ, মানে তাকে গুনায় না ধরলেও চলবে। অথচ উল্টো দিকে যে মানুষটা সবসময় অকারণের, গ্রাম বাংলা ভাষা বলে রোয়াব নিয়ে থাকে, পারলে তার বাবার বয়সী লোককেও তুই তুকারি করে কথা বলছে, রিস্কাওয়ালা টোটোওয়ালা এদেরকে মানুষের পর্যায়েই ধরছে না, সেই মানুষগুলোকেই মানে ভয়ে হোক ভক্তিতে হোক যেন বেশি সম্মান করছে। একটা অদ্ভুত ব্যাপার। আসলেই কি ভদ্রতা মানেই দুর্বলতা, নাকি একটা মানুষের সুশিক্ষার ব্যাপার আছে? সমাজের প্রচলিত ধ্যান ধারণাগুলো, আজকে এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো, আমার প্রসঙ্গের বাইরে যেই। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি। বেশ কিছু বিষয় রিকোয়েস্ট আপনারা করেছেন, আমি ধীরে ধীরে সেই বিষয়ে বলবার চেষ্টা করব। আজকে যে বিষয়গুলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি বিষয় একটু বলবো, যে আপনারাও আপনাদের মতামত জানাবেন যে আপনাদের সাথেও এরকম হয় কিনা, আপনাদেরও এই বিষয়ে কি মন্তব্য আছে। আমি ভুল হলে 100 বারবার আমি বলি ধরিয়ে দেবেন। দেখবেন যেটা হয়, কেউ যদি একটু বেশি ভদ্র হয়, পোলাইট হয়, একটু নম্র হয়, তাকে আমরা বা সমাজের একটা বড় অংশ তাকে দুর্বল ভাবে। হয়তো যে মানুষটা কারোর সাথে কখনো কোনো বিবাদে জড়াচ্ছে না, তুমি আপনি করে কথা বলছে, তার চেয়ে বয়সে ছোট তাদেরকে ভাই বলছে, ভাই একটু সাইড দাও তো একটু দেখি, কোনো তর্কে জড়াচ্ছে না, হয়তো যেখানে তিনি ঠিক, কিন্তু ভদ্রলোক নর্ম ভদ্র বলে তর্কে জড়াচ্ছে না, তিনি ঠিক জেনেও উল্টো দিকের লোকটা গলা উঁচু করে অনৈতিকভাবে জিতে যাচ্ছে, তিনি জানছে যে আমি ঠিক আছি, তবু সে শুধুমাত্র ঝগড়া বা তর্কের ভয়ে সেখান থেকে সরে যাচ্ছে। ঠিক আছে দাদা, আপনি ঠিক, আমি ভুল। ঠিক আছে ভাই, তুমি ঠিক আছো, আমি ভুল, আমি হার স্বীকার করে নিলাম বলে সরে আসছে। তাকে অনেকেই দুর্বল ভাবে। আসলে কি এই লোকটি দুর্বল? না, এই মানুষটি আসলে হচ্ছে মা বাবা বা পরিবারের সুশিক্ষা পেয়েছে, নিজে আদর্শ একটা মানুষ সুশিক্ষিত হচ্ছে। আসলেই ভদ্র বলতে এই মানুষটি গলা উঁচু করে অনেক জায়গায় মানে জেতা জিনিসকে হারিয়ে দেওয়া যায়, এটা ঠিক। সমাজে হয়তো প্রাথমিক সম্মান পাওয়া যায়, আজকের যুগটা অনেকটা হয়তো সেরকমই, যে সবাই ওই দুষ্টের জম হয়ে মানে যে ভদ্র তার কাছে এসে সবাই নিজের গলার জোর দেখায়। এটা হয়তো সব ক্ষেত্রে ঠিক নয়। ওই যে মানুষটা গলা নিচু করে সবাইকে সম্মান করে কথা বলে না, এটা তার ভদ্রতা। এটা হয়তো আমার আপনার বা অনেকের মধ্যে নেই। একটা মানুষের তার যোগ্যতা বোঝা যায়, তার আচরণ বোঝা যায়, তার থেকে নিচে যে আছে, অর্থাৎ সামাজিক পদমর্যাদায়, তার চেয়ে আর্থিক, তার চেয়ে বয়সে যে ছোট, তার চেয়ে নিচে যারা অবস্থান, তাদের সাথে সে কি ব্যবহার করছে তাই দেখে কিন্তু একটা মানুষকে চেনা যায়। আমি তো আমার চেয়ে যে উপরের বস আছে, পাড়ার যে নেতা আছে, তাকে তো নিজের স্বার্থেই তেল দেবো, আমি আপনি করে একদম মাথা খারাপ করে ফেলবো, এটা তো মানুষের ধর্ম, সেটা তো আমার স্বার্থে। সেটা দেখে কখনোই আমাকে জাজ করা যাবে না। আমাকে জাজ করতে হলে তো একটা মানুষকে জাজ করতে হলে দেখতে হবে আমার নিচে যে রয়েছে, অধস্তন যারা আছে, সে বয়সে হোক, যোগ্যতায় হোক, বা আর্থিক কারণে হোক, সামাজিক অবস্থানে হোক, তাদের সাথে সে কেমন ব্যবহার করছে। আমার চেয়ে যে উঁচুতে আছে তাকে তো তেল সবাই মারতে পারে, কিন্তু একটা মানুষ তার নিচে যার অবস্থান তাদের সাথে কেমন ব্যবহার করছে। আমার থেকে বয়সে ছোট বা পদমর্যাদায় ছোট বা আর্থিকভাবে যে পিছিয়ে, তাকে আমি মানুষই মনে করছি না। এই যা এটা করতো, বয়সে বড়, তার চেয়ে বাবার বয়সী টোটোওয়ালাকে তুই ছাড়া কথা বলছে না, রিস্কাওয়ালাকে তুই ছাড়া কথা বলে, মা চালাকে তুই ছাড়া কথা বলছে না, আছে না? আবার এদিকে তার যে বস, তার চেয়ে যে নেতা বা তার বস আছে, তাকে স্যার 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 আপনি আপনি বলে একদম মাথা খারাপ। অর্থাৎ ডুয়েল। এটা এই এই যে সম্মানটা দিচ্ছে, এটা কিন্তু সম্মান দেওয়া দিচ্ছে না, সে তার অর্থকে, তার পদমর্যাদাকে সম্মান দিচ্ছে, মানুষকে সম্মান দিচ্ছে না। মানুষকে যদি সে সম্মান দিতে জানতো, তাহলে ওই রিস্কাওয়ালাটাকেও দাদা বা ভাই বলতো, টোটো যে চালাচ্ছেন তাকেও দাদা বা ভাই বলতো, তুমি বলতো, তুই করে বলতো না। ট্রেনে বাসে দেখবেন কিছু মানুষ আছে, নিজের থেকে ইয়ং ছেলে, হয়তো ভালো বয়স, কলেজ পাস টাস কোনো ছেলেকে এই শর্ত এমন ভাবে বলছে যেন তার বাড়ির চাকর। চাকর বাকরকেও ভেবে বলা উচিত নয়। কেন? এইটুকু বললে কি আপনার জাত চলে যাবে? ভাই একটু সরো তো। তুমি বললে কি আপনার জাত চলে যাবে? আপনার জাত জাত না যাক না যাক, আশেপাশের লোকগুলো কিন্তু বুঝছে আপনি স্যুট বুট পরা থাকলেও একটা কমপ্লিট ছোট লোক।
ঠিক বললাম কথাটা? আপনি হয়তো দামি পোশাক পরেছেন, গলায় টাই ঝুলেছেন, ব্লেজার পরেছেন, দামি মোবাইল আছে, কিন্তু আপনার চেয়ে একটু কম বয়সী বা সমবয়সী লোককে পারলে অচেনা লোককে, চেনা লোককে আপনার বন্ধুকে আপনি তুই বলছেন তুমি বলছেন, সেটা ফ্যাক্টর না, সেটা তো আলাদা। আপনি এই সরে দাঁড়া, হয়তো কেউ একজন ট্রেনে একজন হকার দাদা উঠেছেন, কমলালেবু বা কিছু, এই শর্ত, মানে না জানি কি একদম লাটের বাঁট চলে এসছে, এদের দেখলে জাস্ট পায়ের মাথা থেকে মাথা পর্যন্ত জ্বলে, কিন্তু কিছু করার নেই। আমি যে কথাটা বলছিলাম, একটা মানুষকে বোঝা যায় তার নিচু, যেই তার থেকে আর্থিক বা স্ট্যাটাসে, তথাকথিত স্ট্যাটাসে যারা নিচে আছে তাদের সাথে কতটা ব্যবহার করছে, সেটা দেখে বোঝা যায়। যদিও সমাজে দেখা যায় এই ধরনের মানুষরাই বড় পদ বড় আসন নিয়ে বসে আছে এখন। তাদের প্রকৃত মানসিক যে শিক্ষা, নৈতিক শিক্ষা কতটা হয়েছে এটা নিয়ে কিন্তু আমার আপনার অনেকেরই সন্দেহ আছে। আর যে মানুষটার কথা বলছিলাম, যে মানুষগুলো শান্ত থাকে, ভদ্র থাকে, নিজের থেকে যারা ছোট বিভিন্ন দিক থেকে তাদেরকেও সম্মান করে, তুমি আপনি ছাড়া কথা বলে না, কারোর সাথে তর্কে জড়ায় না, নিজে জেতা তর্ক শুধুমাত্র তর্ক করতে হবে বলে অনেক সময় পিছিয়ে আসে, এই মানুষগুলোকে আমার সমাজ দুর্বল ভাবে। আসলে এরা দুর্বল নয়, এরাই হচ্ছে ভদ্র। তবে সব কথার এক কথা, যেটা বর্তমান যা যুগ এসছে না, এই মানুষগুলোর এই ধরনের মানসিকতা যাদের মধ্যে রয়েছে তাদের না একটু ফোর্স করা দরকার মাঝে মধ্যে। এই যারা গলা উঁচিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সময় সময় তাদের অকাতটা একটু বুঝিয়ে দিতে হয় যে আমি দুর্বল ভেবো না, আমি আমার পারিবারিক শিক্ষা বা আমার ভদ্রতার জন্য আমি চুপ থাকি মানে আমি সবসময় দুর্বল, সেটা কিন্তু নয়। তুমি গলা বাজিয়ে চলো বলেই তুমি ঠিক, আমি চুপ থাকি বলে তুমি বা তোমরাই ঠিক, এটা ভেবো না। তাদের মাঝে মধ্যে একটু ছোবল না দিলেও ফোঁস করে উঠে দেখিয়ে দিতে হয়। কারণ ওই যে বললাম, এই সমাজ হচ্ছে যে একটু শক্ত হয় তাকেই ভয় পায়, আর নরম হলেই তার জম হয়ে দেখা যায়, তাকে দুর্বল ভাবে। অর্থাৎ দুর্বলতাটাকে, নিজের ভদ্রতা আমরা দেখাবো, কিন্তু কিছু কিছু সময় না, বলে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। আঙুল বাঁকা যদি না করি, অন্তত ঘিয়ের শিশিটা নিয়ে একটু রোদে বা একটু আগুনে রাখতে হবে। আমি যদি আঙুল বাঁকা আমরা করতে না পারি, তো ঘিটা একটু আগুনে দিলে তো গলবে, ঘি তো আমাকে খেতে হবে। অর্থাৎ তার মূল্য অকাতটা সময় সময় বোঝানো দরকার। এই জন্য আমার একটাই অনুরোধ, যে বাজার একটু শান্ত থাকে, ভদ্র থাকে, তাদেরকে এতটা দুর্বল ভাববেন না। আমার হয়তো শিক্ষার অভাব বা কারোর শিক্ষার অভাব, আপনার শিক্ষার অভাবের ফলে হয়তো আপনি সেই ভালো মানুষটাকে দুর্বল মানুষ ভাবছেন, এটা ভুল করছেন। কথাগুলো যদি ঠিক মনে হয়, ভিডিওটি একটি শেয়ার করে, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার যেখানে যেখানে ভুল মনে হবে, যা কিছু আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নতমস্তকে গ্রহণ করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।